থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় পতিত ধুতঙ্গ ভিক্ষুদের স্মরণে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ব্রায়ানে অবস্থিত লাভিং কাইন্ডনেস মেডিটেশন সেন্টারে একটি ভাবগম্ভীর মোমবাতি প্রজ্বলন ও বিশেষ স্মৃতিসভা অনুষ্ঠিত হয়েছে। অনিত্যতার গভীর উপলব্ধিতে সমবেত পুণ্যার্থীরা অন্তরে তীব্র আধ্যাত্মিক সংবেগ ধারণ করে প্রয়াত ভিক্ষু সংঘের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। স্মৃতিসভায় সমবেত উপাসক উপাসিকাগণ সূত্রপাঠ, সদ্ধর্ম আলোচনা ও ভাবনার মাধ্যমে অর্জিত সমস্ত পুণ্য প্রয়াত ভদন্ত ভিক্ষু সংঘের উদ্দেশ্যে উৎসর্গ করেন। এই সময় প্রার্থনা করা হয় তারা যেন লোকোত্তর শান্তি ও নির্বাণ পথের অভিযাত্রী হিসেবে এক সুগতিময় পুনর্জন্ম লাভ করেন। একই সাথে দুর্ঘটনায় আহত ভিক্ষু সংঘের দ্রুত আরোগ্য, সুস্থতা ও মানসিক শক্তি কামনা করে আশীর্বাদ করা হয়। বৌদ্ধ ধর্মের পরম মৈত্রীভাব ফুটিয়ে তুলে এই শোকাবহ সময়ে অনিচ্ছাকৃত দুর্ঘটনার শিকার হওয়া গাড়ির চালক এবং তার পরিবারের প্রতিও সমবেদনা জানানো হয়। তাদের মন যেন শান্তি, প্রজ্ঞা ও ধৈর্য ধারণ করতে পারে এবং এই ট্র্যাজেডিতে আক্রান্ত প্রতিটি হৃদয় যেন বুদ্ধের দেশিত সদ্ধর্মের মাঝে সান্ত্বনা খুঁজে পায়, সেই প্রার্থনাও করা হয়। স্মৃতিসভায় মহাপরিনির্বাণ সূত্রের বিখ্যাত গাথা এবং উপোজ্ঝাট্টন সূত্র থেকে অনিত্যতার অমোঘ বাণী স্মরণ করা হয়। আনিচ্চা বাতা সাংখারা উপ্পাদাবায়া ধাম্মিনো উপ্পাজ্জিত্তা নিরুজ্জান্তি তেসাং কুপাসাম সুখ। অর্থাৎ সংস্কারসমূহ চিরকালই অনিত্য, উৎপন্ন হওয়া এবং ধ্বংস হওয়াই এদের স্বভাব। যা উৎপন্ন হয় তা অবশ্যই নিরোধ বা ধ্বংসপ্রাপ্ত হয়। এদের সম্পূর্ণ শান্ত হওয়াই নির্বাণ, পরম সুখ। এই শোকাবহ ঘটনাকে অনিত্যতার এক পরম শিক্ষা হিসেবে গ্রহণ করে উপস্থিত সকলকে মূল্যবান মানবজীবন ফুরিয়ে যাওয়ার আগেই দান, শীল, ভাবনা ও প্রজ্ঞা সাধনায় আরও গভীরভাবে মগ্ন হওয়ার আহ্বান জানানো হয়। আন্তর্জাতিক ডেস্ক, বুদ্ধবার্তা।